আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন। তো এখানে বর্তমানে অবস্থান করছি আমার ধানের জমিতে। আর আমি এখানে 2 বিঘা 7 জমিতে ধান লাগাইছি। যারা আপনারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো এখন মূলত মানে দুপুরে আর কি আসছে অনেক রোদ। এর ভিতরে ভেঙে আসার কারণ হচ্ছে ভেঙের অবস্থা দেখার জন্য। মূলত এই ধানের জমিতে সকালে আসলেও গা ভিজে যায়, বিকালে আসলেও গা ভিজে যায়। এর কারণে মূলত দুপুরবেলা আসা। কারণ সকালবেলা আর কি লেউর পরে, আর বিকালবেলা দেখা যাচ্ছে ধানের ভেঙে আর কি ধানের যে অতিরিক্ত পানি থাকে সেগুলো আর কি পাতার মাধ্যমে বের করে দেয়। এর কারণে মূলত এই দুপুরবেলায় আসা। তো আজ মূলত আপনাদের যারা দেখা সেটা যেমন ধানের জমির বর্তমান অবস্থা কেমন। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আশাস্বরূপ ফল পেয়েছি আর ধানের। সবাই দেখতে পাচ্ছিলেন যে সেই সময় বর্ষার সময় আর কি আমার ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছিলো। এখন মূলত আমার ধানের অবস্থা অনেক ভালো, ভেঙেও পানি নাই, এখন একবার সেচ প্রদানও করতে হয়নি। মানে যতখানি পানির প্রয়োজন ততখানি পানি আছে। তো এগুলো সব আল্লাহর নিয়ামত বলতে পারেন, কারণ গোটা বিল ধান এখন ভরপুর হয়ে আছে, কিন্তু নিচে আল্লাহ চাননি তাই হয়নি। কারণ ধান বৃষ্টির পানিতে তোলা যাওয়ার কারণে ধান আশাস্বরূপ হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার ধানগুলো বেশ ভালোই হয়েছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তিনি এমন ফল আমাকে দিয়েছে। আশা করছি যে খুব ভালো একটি ফলন হবে আমার ধানের। কারণ আমার ধানে দেখতে পাচ্ছেন এখন মূলত শীষ বাড়ানোর পর্যায়ে চলে আসছে, মাথা গোল হয়ে আসছে। তো হয়তো দেখা যাচ্ছে আজ থেকে 5-7 দিনের ভিতরে আমার মেয়ের ধানের শীষ চলে আসবে। তো সবাই দোয়া করবেন যেন আমি এই ধানগুলো আর কি সহি সালামতে আমার বাসা বন্ধু নিয়ে যেতে পারি। মূলত আমার বাসা থেকে আমার মেয়ে অনেক দূরে হওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কাজ তো সবই কষ্টের। এর কারণে আর কি এগুলোতে কিছু বলার নাই। তো সবাই দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো একটি ফল পাই, ধান যেন ভালোভাবে বাসায় নিয়ে যেতে পারি। এই বলে আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।